আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। যারা ক্লাসে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো ক্লাসে উপস্থিত হতে পারে না আল্লাহ তাদেরকে কবুল করুক ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে একেবারে গুরুত্বপূর্ণ একটি সময়, প্রথম রোজার ইফতার শেষ করে আমরা তারাবির পূর্ব মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ সময়, সেজন্যই বলা মহতি একটা সময় আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন শিখার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে কোরআন শিখতে বসছি, আমাদের যে উদ্দেশ্য, জীবন চিন্তাধারা, সেটা হচ্ছে যে এই কোরআন খুব ভালো করে পড়তে পারার যোগ্যতা অর্জন করা। বিশেষ করে রমজান মাস, এই যে টাইমটা এখন চলছে আমাদের মধ্যে, এই টাইমটাতে এমনিতেও আমরা আমাদের বাস্তবিক লাইফে আমরা চেষ্টা করি বিশেষ করে আমলগুলো, নামাজ বলেন, রোজা বলেন, হ্যাঁ, কোরআন তিলাওয়াত, সদকা, এগুলো আমরা খুব বেশি বেশি করার চেষ্টা করি যেহেতু আমরা মুসলিম। তার মধ্যে আমরা মহান আল্লাহ তাআলার হুকুম যে কোরআন শিখা, যেটা আমাদের জন্য ফরজ, সে কোরআন শেখার জন্য আমরা একত্রিত হয়েছি। সর্বপ্রথম কৃতজ্ঞ মহান আল্লাহ তালার কাছে, এরপর পর কৃতজ্ঞ রসুল সাল্লাহ সাল্লামের কাছে, যে রসুল কাছে আল্লাহ তালা এই কোরআন পাঠিয়েছে, সেই কোরআন আমাদের ধর্মগ্রন্থ। যে রসুলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্ট হতো না। এরপর পর আমরা কৃতজ্ঞ আমাদের শিক্ষক, তাদের উপর যারা আমাদেরকে অক্ষর জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে আমরা আজকে কথা বলছি অথবা কথা শুনছি, আমরা বুঝছি। এর পাশাপাশি আমরা কৃতজ্ঞ আমাদের মা বাবার প্রতি, যারা আমাদেরকে জন্ম দিয়ে ধন্য করেছে। সর্বোপরি আপনারা যারা আছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, যেহেতু গুরুত্বপূর্ণ সময়ে, আপনাদের খুবই ব্যস্ততার সময় আপনারা কোরআন শিখতে এসেছেন। যদি আপনারা আজকে না আসতেন তাহলে আজকে আমাদের এই চমৎকার অধিবেশন হতো না। মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া, কারণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে এখন যে অবস্থায় বসে আছি, আমরা আল্লাহ তালার কাছে একেবারে উৎকৃষ্ট মানুষ। রসুল্লাহ সাল আলহিহাল্লাম বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে পছন্দনীয় মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে, ইভেন শিক্ষা দেয়। এখানে শিখার কথাটা আগে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা তাকে খুব পছন্দ করে, কারণ আপনি কি শিখতে এসছেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনি শিখতে এসছেন কোরআন। কোরআন শিখলে কি হয়? কোরআন শিখলে ইসলামের গুরুত্বপূর্ণ নীতিমালার মধ্যে একটা নীতিমালা আদায় হয়, সেটা হচ্ছে ফরজ, অর্থাৎ কোরআন শেখা আমাদের জন্য ফরজ। যেমনভাবে নামাজ পড়া ফরজ, যেমনভাবে রোজা রাখা ফরজ, যেমনইভাবে আপনার নেশাব অনুপাতে সম্পদ হলে হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, তেমনিভাবে কোরআন শিখাও ফরজ। আমরা আজকে থেকে ওই কোরআনের সাথে সম্পর্ক করতে যাচ্ছি, যে কোরআন আরো 1400 বছর আগে রসুল্লাহ সাল আলাইসাল্লামের নিকট মহান আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে পাঠিয়েছেন। যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন, যেটা সংরক্ষণ আল্লাহ নিজেই করবে। 1400 বছর আগ থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এই কোরআন অক্ষত রয়েছে। ইসলামের অনেকগুলো নিদর্শন সেটা চেঞ্জ হয়েছে, সংস্কার হয়েছে, তবে এই কোরআন আজকের দিন পর্যন্ত সংস্কার হয় নাই। আপনি যদি কাবা শরীফের কথা বলেন, সেটাও সংস্কার হয়েছে। এছাড়া আরও অনেক কিছু সংস্কার হয়েছে, তবে এই কোরআন যারা এটাকে চেঞ্জ করতে চেয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, আর যারা এটার সাথে আলিঙ্গন করেছে তারা ধন্য হয়ে গেছে। আমরা তো এই কোরআনের সাথে আজকে সম্পর্ক করতে যাচ্ছি, যে কোরআন আমি মৃত্যু পর্যন্ত ক্যারি করব, যে কোরআন আমাকে মৃত্যু পর্যন্ত সার্ভিস দিবে, যে কোরআন আমার মৃত্যুসজ্জা হওয়ার আগ পর্যন্ত এটা আমার সাথে থাকবে। ইভেন আমি মৃত্যু হয়ে যাওয়ার পরে এই কোরআন আমার কবরকে প্রশস্ত করে দেবে। শুধু দুনিয়াতে সেটা সীমাবদ্ধ থাকবে না, আমি আখেরাতে যাওয়ার পরে এই কোরআন
আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবেই। শুধু এখানেই সীমাবদ্ধ না, আপনি জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ তাআলা এই কোরআনের সূরা রহমান আপনাকে তিলাওয়াত করে শোনাবে, আমাদেরকে তিলাওয়াত করে শোনাবে যখন আমরা আল্লাহর দিদার পাবো। এই কোরআন পৃথিবীতে এমন আর কোনো ধর্মগ্রন্থ তো বটেই, এমন কোনো গ্রন্থ আর তৈরি হয় না যে গ্রন্থ এত বেশি মানুষ সংরক্ষণ করেছে, এত বেশি মানুষ সেটাকে মুখস্থ করেছে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট তো বটেই, এছাড়া পৃথিবীর অনেক দেশে ছোট ছোট বাচ্চারা, তাদের এইজ মাত্র হচ্ছে 7 বছর, 6 থেকে 7 বছর বয়স, ওরা গুছিয়ে কথাও বলতে পারছে না। যে বাচ্চাদের কথা আমি বলছি, ওরা আমি যদি বলি বাঙালি, সে বাংলা ভাষা খুব চমৎকার করে গুছিয়েও বলতে পারছে না, তবে সে কোরআনের হাফেজ। আপনাকে আমাকে যদি বলা হয় যে একটা বাংলা বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে প্রত্যেকটা আকার রসিকা সব কিছু মেনটেন করে মুখস্থ করো, আমাদের খুব কঠিন লাগবে, ইভেন আমরা খুব এটাকে করতেই পারবো না বলা যায়। তবে একটা বাচ্চা, সে দুনিয়ার অনেক কিছুই বোঝে না, সে কোরআন মুখস্থ পারে। আপনি চিন্তা করেন, এটা চারটেখানি কথা না, এটা আল্লাহর রহমত, এটা হচ্ছে কোরআনের মোজেজা। 1400 বছর আগ থেকে আল্লাহ তালা কোরআনকে এইভাবে সংরক্ষণ করে রেখেছে, কারো সিনার মধ্য দিয়ে, কেউ মুখস্থ করে, কেউ সেটাকে লিখিতভাবে, কেউ সেটাকে তাফসির করে, এভাবে আসছে। ইভেন কিয়ামত পর্যন্ত এটা এভাবেই থাকবে। আমাদের আগে যারা ছিল তারাও সেটাকে এভাবে সংরক্ষণ করেছে, আমাদের পরে যারা আসবে তারাও করবে, আমি আপনি কেউ থাকবো না, বাট এটা কিয়ামত পর্যন্ত থাকবেই। ইভেন এই কোরআন পৃথিবীতে এতটা বেশি ছাপানো হয়েছে, এত বেশি ছাপানো এই পর্যন্ত কোনো গ্রন্থই হয় নাই। সেজন্য আমরা আজকে এই কোরআনের সাথে সম্পর্ক করতে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্পেশালি ধন্যবাদ সেজন্যই, আমাদের এই ব্যস্ততার সময়, এখন সন্ধ্যা 7টা বাজে, সারাদিন আমরা খুব ক্লান্তি অবস্থায় ছিলাম, এখন আমাদের ক্লান্তি লগ্নের সময়, একটু বিশ্রাম নেওয়ার টাইম। এই টাইমে কেউ এখন খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, কেউ কফি শপে, কেউ এক একজন এক একটা কাজে ব্যস্ত। তবে আপনি কি করছেন? আপনি এই আল্লাহর কোরআনটা খুব ভালো করে শিখার জন্য আপনি আপনার ফোন স্ক্রিনের সামনে বসে গেছেন। ইভেন আপনার এই সময়টা আপনি আল্লাহর রাস্তা দেওয়ার জন্য বসে গেছেন। তার মানে অনেকগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে নিয়েছে। সেজন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার। আপনি হয়তোবা ভাবতে পারেন, আমি তো গুনাহ করি, আমি তো এটা করি, সেটা করি, আমার তো আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না, আমি ছোট মানুষ, এটা সেটা। আমরা নিজেকে অনেক ছোট মনে করি, সেটা হতে পারে। গুনাহের জন্য আমরা ছোট। তবে আপনি এটা মাথায় রাখতে পারেন যে আজকের দিনের জন্য হলেও আপনি আল্লাহর কাছে খুব পছন্দনীয় মানুষ। যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলো চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমত নাজিল হতেই থাকবে, কারণ এখানে কোরআনের কথা চলছে। যেই কোরআন স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে, এটা আল্লাহর কথা। আমরা জানি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই কোরআন। তবে এটাও আমরা জানি যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আমাদের জন্য মামলা দায়ের করবে। এই আয়াতটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াকালা রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে যারা কোরআন শিখে নেয় তাদের কোন অবস্থা হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ বলবে তাদেরকে পাকড়াও করো, তাদেরকে পাকড়াও করো। আল্লাহ তাআলা কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে বলে, অফারদনাহা, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোরআনটা এত কঠিন বানিয়ে দিলাম কেন আমরা, কারণ আমাদের ভিতরে কোরআন শেখার ওইরকম অবস্থান তৈরি হয় নাই আগ পর্যন্ত। কারণ আমি যদি বলি, বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা খুব ভালো অবস্থান মেনটেন করছি, আমি খুব ভালো স্টাডি করেছি, আমি অনেক ভালো সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, আমি বাংলাদেশ প্রেক্ষাপটে খুব ভালো জব করি, আমি খুব ভালো বিজনেস করি, আমি খুব একটা ভালো অবস্থানে আছি। তবে আমাদের ভিতরে একটা গ্লানি কাজ করে যে আমি তো কোরআনটা খুব ভালো করে পড়তে জানি না, ইভেন কোরআন শেখার জন্য যে সময় দেওয়া, সেটা আমি কখনো করি নাই। তা আমাদের ভিতরে যে গ্লানিটা কাজ করে, বিশেষ করে সেটা কখন কাজ করে? এই যে রমজান মাস আসলে, অথবা যখন আমাদের খুব কাছের মানুষগুলো কেউ মারা যায়, যখন আমার বাবা মারা গেল, মা মারা গেল, আমি যখন কোরআন তেলাওয়াত করব, তখন দেখেছি আমি কোরআনটা খুব শুদ্ধ করে পড়তে জানি না, ইভেন আমার পড়াটা শুদ্ধ হচ্ছে না। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সে যখন তার বাবা মা মারা গেল, সে তার মা বাবার জানাজাটা সে নিজে দিতে পারছে না, তখন সে তাকে, তো ওই অবস্থা সে নিজেকে ভাবে যে আমার মতো হতভাগা মনে হয় পৃথিবীতে আরেকজন নেই।
আপনি তখন এটার উপলব্ধি করতে পারবেন যখন আপনার বয়সের ভাঁজ পড়ে যাবে, যখন 40 আপ হয়ে যাবে, যখন আপনার বডির চামড়াগুলো বটে যাবে, যখন আপনার ফ্যামিলির অনেকগুলো কাজ তখন আর আপনাকে ঘেঁষবে না, আপনাকে আর বলে কই হবে না, আপনাকে ছাড়াও ফ্যামিলির সবগুলো কাজ হয়ে যাবে, আপনাকে ছাড়াও ফ্যামিলির সবগুলো ডিসিশন হয়ে যাবে, ফ্যামিলির ডিসিশন মেকার অন্য কেউ একজন হয়ে যাবে। তখন আপনি আপনার ঘরের নির্ধারিত একটা কোণে, নির্ধারিত একটা কোটা আপনি আলাদা হয়ে থেকে যাবেন। যখন দেখবেন যে আপনি জীবনের জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু আপনার শেষ জীবনে আপনি খুব ভালো করে নামাজ পড়তে পারছেন না, খুব শুদ্ধ করে আপনি রুকু দিতে পারছেন না, আপনার আল্লাহর কাছে দোয়াগুলো খুব সুন্দর করে করতে পারছেন না, আপনার নামাজের দোয়া কেরাতগুলো হচ্ছে না, আপনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারছেন না, তখন আপনার কাছে মনে হবে যে আমার মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় আরেকজন নেই। সেই দিনের জন্য হলেও আমাদের কোরআনটা শেখা জরুরি। বিশেষ করে কোরআন শেখা যেহেতু ফরজ, সেই জন্য আমাদের জন্য কোরআনটা শেখা খুব বেশি জরুরি। তো আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক। এই বিষয়ে অনেকগুলো কথা বলবো। আমি ক্লাস যখন শুরু করেছিলাম, ফার্স্ট টাইম দরকার ছিল আমি আমার পরিচয় পর্বটা শেষ করা, তবু আমি ইচ্ছে করে দেই নাই। সেই জন্যই আমি দেখেছি যে আপনাদের উপস্থিতি ফার্স্ট টাইম একটু কম ছিল, আলহামদুলিল্লাহ এখন চলে এসছে। তো সেই জন্য আমি আমার পরিচয় দিয়ে আজকের মূল আলোচনা শুরু করছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান ফজলে রাব্বি। বেসিক্যালি আমি একজন স্টুডেন্ট, স্টাডি করছি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্স রানিং। ইভেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, যেটা আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বোর্ড থেকে কামিল কমপ্লিট আলহামদুলিল্লাহ 2024। ইভেন বাংলাদেশ কমি মাদ্রাসা, যেটা কমি মাদ্রাসা বলে বেসরকারি মাদ্রাসা, এখান থেকে দাওরাই হাদিস কমপ্লিট 2023 আলহামদুলিল্লাহ, সেটাও মাস্টার্স। ইভেন 2012 সনে আল্লাহ তালা কবুল করেছে, আল্লাহর এই কোরআন মুখস্থ করার সুযোগ হয়েছিল। এ হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। ইভেন আমার হোম টাউন হচ্ছে কুমিল্লাতে। আপনাদের এই কোরআনের সাথে আমার পথ চলা খুব দীর্ঘ সময়। এ বিষয়ে একটু 4-5 বছর একটু পিছনে ফিরলেই আসলে আপনারা একটু উপলব্ধি করতে পারবেন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন অধিকাংশ স্টুডেন্টরাই আমার অন্য স্টুডেন্টের রিলেটিভ, ইভেন আমার অন্য কোনো ব্যাচে আগে পড়েছেন, হয়তো বা শেষ করার সুযোগ হয় নাই, সেজন্যই একটু ইতি টানতে হচ্ছে। আর অধিকাংশ আপুরে হয়তো বা আমার ক্লাসের নীতিমালাগুলো অবশ্যই বিষয়গুলো জানেন। সেটা ছিল 2021 করোনা প্যান্ডামিকের মধ্যে দিয়ে আমরা ছিলাম। 2021 এপ্রিলের 14 তারিখ ছিল রমজান। আমার এই সূচনা রমজান থেকেই, ইভেন আমার এই টার্গেট ছিল অনলি রমজানকে ঘিরেই। স্টুডেন্ট বলতে গেলে তখন আমার ফ্রেন্ড সার্কেল যখন 2021 সনের রমজান মাস আসলো, যখন একেবারে করোনা খুব জঘন্যভাবে আমাদেরকে ধাপা দিয়েছিল, যখন হচ্ছে যে মসজিদে তারাবির নামাজও হচ্ছিল না, মানুষ বাহিরে যেতেও পারছিল না, এমত অবস্থায় যখন ঘরে আবদ্ধ ছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি বাসায় আবদ্ধ থাকি, চাইলে আমি 2-3 খতম কোরআন আমি নিজে পড়তে পারবো, ইভেন অনেক নামাজও পড়তে পারবো আমার খুব কাছের মানুষদেরকে নিয়ে। তবে আমার যে সার্কেলগুলো আছে, আমার যে ফ্রেন্ডরা আছে, অনেকে তো কোরআন পড়তেই পারে না, তাদেরকে নিয়ে কী করা? তখন আমার টেন্ডেন্সি কাজ করলো তাদেরকে নিয়ে কিছু করতে হবে। আলহামদুলিল্লাহ, এই 2021 সনের এপ্রিলের 14 তারিখ থেকে শুরু করে ওই রমজানটা আমার কিছু ফ্রেন্ড সার্কেল দিয়ে শুরু করি। তখন 76 জন আপু, ইভেন ভাইয়েরা, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আমার সার্কেল সহ, তখন আমার কাছে এই কোরআনটা শেখার সুযোগ হয়। আমিও তখন ফার্স্ট টাইম নতুন ছিলাম। আমার এই টার্গেটটা ছিল অনলি রমজানকে ঘিরে, সেটা 2021 সন। যখন 27 রমজানের দিন আমি আমার শেষ ক্লাস নিচ্ছিলাম, তখন অনেক স্টুডেন্টরা তখন বলতেছিল যে ভাইয়া আপনার ক্লাসটা এখানে সীমাবদ্ধ না করে আপনি এই কাজটা চালিয়ে যান, কারণ আমরা 27 দিনে যে উপকার হয়েছে সেটা কন্টিনিউ হওয়া দরকার। ওই 2021 সনের এপ্রিল তো বটেই, মে গেল, জুন থেকে আমার পথ চলা শুরু। ইভেন জুন থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, 2026-এর আজকে রমজান পর্যন্ত, এই বিগত সময়ে আলহামদুলিল্লাহ আপনাদের মতো করে প্রায় 3,500 আপু, ইভেন ভাইয়েরা আলাদা ব্যাচে আমার এখান থেকে কোরআন শিখে চলে গিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে স্পেশাল মানুষগুলোর কথা যদি বলি, তার মধ্যে 7 জন নো মুসলিম ছিলেন, আমাদের বাঙালি 4 জন, আর 3 জন হচ্ছে ইন্ডিয়ান। তাদের মধ্যে 18 জন বিসিএস ক্যাডার ছিলেন। আমি যদি গৃহিণীদের কথা বলি, আমি যদি টিচারদের কথা বলি, তাহলে তাদের কোনো অভাব নেই। ইভেন আমাদের বাংলাদেশের বাইরেও আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে, আপনারা অনেকে যারা আমাকে এখানে আগে পড়েছেন জানেন, আমাদের জাপান একটা আমাদের ব্যাচ আছে, বিশেষ করে এই প্রত্যেক রমজানে হয়, সেটা আমাদের রমজানের বাহির হয়। আজকে আমাদের বাংলাদেশ টাইম সকাল 8টায়, জাপান টাইম সকাল 11টায় আমাদের একটা ব্যাচ ছিল, সেটা আপুদেরই ব্যাচ, জাপানিজ।
এছাড়াও মানে বিশ্বের অনেকগুলো দেশে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলছে, ইভেন ক্লাসগুলো আমি নিজেই নিচ্ছি। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের 40তম ব্যাচ। আপনারা যারা আগে মহিলাদের 40টা ব্যাচ, পুরুষদের এখন কন্টিনিউ 41তম ব্যাচ চলছে। আপনাদের ব্যাচটা হচ্ছে সন্ধ্যা 6টা 45 মিনিট, আর পুরুষদের ব্যাচটা হচ্ছে রাত 10টা 40 মিনিট। ইভেন আপনাদের ছাড়াও আমাদের 39তম একটা ব্যাচ কন্টিনিউ চলছে আপুদের, সেটা হচ্ছে যে সেটা ওনারা অনেক দূর এগিয়ে গেছে। আপনারা তো ফার্স্ট টাইম আজকে শুরু করছেন, ওনাদের শেষ মুহূর্তে চলে এসছে। ওনারা হচ্ছে যে 39তম ব্যাচ, ওনাদের ক্লাসটা হচ্ছে 9টা 20 মিনিট রাত। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত হয়েছেন কোরআন শিক্ষাকে উদ্দেশ্য করে, ইভেন আল্লাহর এই নেয়ামতকে আপনারা যাতে করে এই রমজান মাসে সেটাকে জব্দ করতে পারেন ওই উদ্দেশ্যে করে। তবে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে 3 ক্যাটাগরির আপুরা আছেন বিশেষ করে। কেউ আছেন যে ভাইয়া আমি ছোটোবেলায় কোরআন শিখেছি, তবে একাডেমিক স্টাডি অথবা যে কোনো ব্যস্ততার কারণে মাঝে কোরআন পড়া হয় নাই, এখন আমি কিছুটা ভুলে গেলাম। এরকম এক ক্যাটাগরি আছে। আবার দ্বিতীয় আরেক ক্যাটাগরি কারা, যারা হচ্ছে ছোটোবেলায় কোরআন শিখেছে, ইভেন এখনও পর্যন্ত কন্টিনিউ পড়ছে, তবে কন্টিনিউ পড়ার মধ্য দিয়ে এখন যখন সে পড়তে যায় তখন সে বুঝে যে আসলে তার পড়াটা পরিপূর্ণভাবে হচ্ছে না, ইভেন সে সন্দিহান, তার পড়ায় ভুল হয়, তবে একজাক্টলি কোথায় ভুল হয় সে সেটা ফাইন্ড আউট করতে পারছে না। আবার আরেক দল আছে এমন, যে সে ছোটোবেলায় কোরআন মানে শিখেছে কোনো রকম, তবে কোরআনটা ধরা হয় নাই, তবে মাঝে পড়াও হয় না, এখন সে আপাতত ভুলেই গেছে অথবা সে শিখেই নাই। তো এই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আপনারা যারা উপস্থিত হয়েছেন এই 3 ক্যাটাগরির আপুরে আছেন। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু রমজান মাস, রমজান মাস ছাড়া আমাদের ক্লাসগুলো সপ্তাহে 3 দিন হতো, এখন যেহেতু রমজান মাস আমাদের ক্লাসগুলো সপ্তাহে রেগুলারলি হবে। ইভেন এই রমজান মাসেই আপনি যদি ওরকম একটা প্রতিজ্ঞা করতে পারেন, আপনি যদি ওরকম একটা টেন্ডেন্সি নিজের সাথে নিজে রাখতে পারেন যে এই রমজানে আমি কোরআন শিখবই, ইভেন এই রমজানে আমার কোরআনটা যে কোনো মূল্যে শিখতে হবে, তাহলে আপনি পারবেন। ইভেন আমাদের এখানে যে মেথডটা আমরা তৈরি করি, যে স্টাইলটা মেনটেন করে আমরা পড়ি, এখানে কোনো হোমওয়ার্ক থাকবে না, ইভেন এখানে কোনো বাড়তি কোনো পড়া থাকবে না, এখানে কোনো খুব ঝামেলা নাই, শুধু আপনার ক্লাসে উপস্থিত থেকে একটু মনোযোগ হলে আপনি ইনশাল্লাহ কোরআনটা শিখতে পারবেন। আপনাদের আগে এখানে যদি এই 26 থেকে 27টা ক্লাস করে একজন নৌ মুসলিম যদি কোরআন শিখতে পারে, অবশ্যই আপনারাও পারবেন। তো সেজন্যই সবার কাছে রিকোয়েস্ট এটাই থাকবে, যাতে করে আপনি খুব ভালো করে কোরআনটা শিখতে পারেন। আর কোরআন শিখা তো আমাদের জন্য যেহেতু জরুরি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো তোমাদের মধ্যে কোরআন শিখবে, কে আছো তোমাদের মধ্যে কোরআন বুঝবে, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহর কথা। সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা 3 বার বলেন। বাস্তবিক অর্থে আমরা এটাকে খুব কঠিন ভেবে নিয়েছি। আমরা আমাদের যে একাডেমিক যে স্টাডিগুলো আছে, সেখানে আমরা যে পরিমাণ সময় ব্যয় করি, সেখানে আমরা যে পরিমাণ রাত জেগে পড়ি, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, বিশেষ করে আমাকেও যদি কেউ প্রশ্ন করে যে কতদিন কোরআন শেখার জন্য রাত জেগেছি, কতদিন কোরআন শেখার জন্য আমি টানা 1 ঘন্টা সময় ব্যয় করেছি, কতদিন কোরআন শেখার জন্য আমি একেবারে মরিয়া হয়ে পড়েছি। যেমনইভাবে আমার আগামী সপ্তাহে যদি আমার এক্সাম থাকে, যেভাবে আমি 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুত, আমাকে শিখতেই হবে, আমাকে এই টপিকটা বুঝতেই হবে, ওরকম কোরআনটা আমাকে রমজান মাসে পাঠতে হবে, ওরকম কোনো টেন্ডেন্সি আমি রেখেছি কিনা। হয়তোবা আপনি এখন সময় বের করছেন, কিছুটা কষ্ট হচ্ছে, এটা মাথায় রাখবেন। এখন 2026 চলছে, রমজান মাস। আপনার সময় যত সামনে এগোবে, আপনার সময় যত সামনে বাড়বে, তত ব্যস্ততা আপনাকে ঘিরে ফেলবে। এই সময়টাকে আপনি যদি পরিপূর্ণভাবে মূল্যায়িত করতে না পারেন, এই সময়টাকে যদি আপনি পরিপূর্ণভাবে কোরআনটা শিখে যদি নিজেকে উৎসর্গ করতে না পারেন, তাহলে ধরে নেবেন আপনারা কখনো কোরআন শেখা হবে না। কারণ ব্যস্ততা আপনাকে আর ছাড় দিবে না। হয়তোবা রমজান মাসটা আপনি একটুখানি সময় পেয়েছেন, একটু কষ্ট হবে। আল্লাহর জন্য এই সময়টা যদি আপনি ব্যয় করতে পারেন, আমি মনে করি আপনি ধন্য। আর তাছাড়া আপনি যদি কোরআনটা না শিখেন, আপনি পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রফল মেনটেন করার জন্য, আপনি যখন কোনো জবের জন্য কোনো বিপদে আপদে পড়ে যাবেন, যে কোনো সময় যখন আপনি একেবারে ক্লান্তি লগ্নে গিয়ে পৌঁছাবেন, তখনই আপনাকে নিজেকে নিজের কাছে ছোট মনে হবে যে আমি তো পৃথিবীতে অনেক কিছুই তো করেছি, অনেক কিছুই তো শিখেছি, তবে কোরআনটা শিখতে পারলাম না। এই গ্লানি যাতে আমাদের ভিতরে না থাকে, আসলে এই জন্যই। তো বিশেষ করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বলা যায় অধিকাংশ আপুরাই হচ্ছে যে এই মানে জেনারেল লাইফ থেকে উঠে এসেছেন। আপনারা অনেকেই হচ্ছে কোরআন পড়তে পারেন অথবা অনেকেই পারেন না। তো আমাদের এই ব্যাচগুলোতে বিশেষ করে আপনাদের মতো করে যারা, তারাই এই ব্যাচগুলোতে খুব ভালো উপকৃত হয়। তো আমি আপনাদেরকে ওরকম কমিটমেন্ট দিতে পারি। আপনারা হয়তোবা জানেন, যেখানে যারা আমাদের এখানে আগে পড়েছে তারা জানে। আপনাদেরকেও ওরকম একটা কমিটমেন্ট
দেই সেটা হচ্ছে যেমন আপনি চাইলে আপনার খাতার কোনো একটা কোণে অথবা আমার এই কথাটা আপনি ভয়েস করে অথবা আমার এই কথাটার টাইমটা এখন 7টা 13 মিনিট বাজে সেটা আপনি রেকর্ড করতে পারেন। আমি কমিটমেন্টটা আপনার সাথে দিচ্ছি। আপনি যদি আজকে থেকে শুরু করে আগামী 27টা বা 26টা ক্লাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ যেই কোনো মূল্যে আপনি ওই কথা বলতে বাধ্য হবেন যে ভাই আলহামদুলিল্লাহ আমি আজকে স্যাটিসফাই, আমি কোরআন খুব শুদ্ধ করে পড়তে পারছি। তবে হচ্ছে কি আপনি কন্টিনিউ ক্লাসগুলো করতে হবে। কোনো হোমওয়ার্ক তো থাকেই না বটে। এখানে কোনো বাড়তি প্যারাও থাকবে না। শুধু আপনি কন্টিনিউ ক্লাসটা করতে পারলে। হ্যাঁ, মাঝে, মাঝে সমস্যা হয়। আপনি অসুস্থ থাকতে পারেন, আপনি বাহিরে থাকতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে আগ্রহ, ইভেন ক্লাস করার যে মন মানসিকতা সেটা যদি একেবারে প্রখর থাকে অবশ্যই আপনি খুব ভালো কিছু করতে পারবেন। মনে রাখবেন আমাদের ক্লাসগুলো একেবারে বেসিক থেকে শুরু হবে। বেসিক বলতে একেবারে আলিফ থেকে শুরু হবে। আপনি আগে কি পড়েছেন, আগে কতটুকু পড়েছেন, আগে কি পারেন কিনা, পড়াটা আগে শুদ্ধ হয় কিনা সেটা কিছুই দেখা হবে না। আপনি যদি আগে পেরে থাকেন, আপনি আগে যদি কোরআন খুব ভালো স্মুথলি পড়তে জানেন তাহলে এই ক্লাসটা করার মধ্য দিয়ে আপনার পড়াটা আর স্মুথ হবে, আরও সুন্দর হবে, ইভেন আরও ঝাঁঝালো হবে। আপনি যদি আগে কিছুটা পারতেন তাহলে আপনার পড়াটা এখন পুরো স্ট্রং হয়ে যাবে, আর আপনি যদি আগে একেবারে না পারতেন তাহলে ইনশাল্লাহ আপনি এখন খুব ভালো করে পড়তে পারবেন। তো এই ক্লাসটা হচ্ছে যে এখন বেসিক থেকে শুরু হবে, বলা যায় আলিফ থেকে। এখন আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাসটা কখন শুরু হবে, মূল ক্লাস। আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বলা যায়। মনে রাখবেন আপনাদের মূল ক্লাস শুরু হবে আগামী পরশু দিন থেকে। কবে থেকে বলেন তো? আগামী পরশু দিন থেকে, অর্থাৎ 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি, তৃতীয় রোজা থেকে। আগামীকাল যেহেতু শুক্রবার তাহলে আপনাদের ক্লাসটা আগামীকাল হবে না। আমাদের মূল ক্লাস শুরু হবে কবে থেকে একটু বলেন তো, একটু কেউ রেসপন্স করবেন কবে থেকে? 21শে ফেব্রুয়ারি থেকে, সন্ধ্যা থেকে। ঠিক আছে, মানে 3 রোজা থেকে আর কি। এবার আমাদের ক্লাসটা কয়টা থেকে শুরু হবে একজাক্টলি সবসময় আমাদের ক্লাস হচ্ছে যে 6টা 45 মিনিটে শুরু হবে। এটাই মানে জাস্ট টাইম থাকবে। হয়তোবা রোজার মধ্যবর্তী অথবা শেষের দিকে আসলে এটাকে একটু পিছাইয়া, যেহেতু ইফতার একটু আগাবে সেজন্য পিছাইয়া সেটা 7টার দিকে নেওয়া হবে। এরপর আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে ক্লাসগুলোতে আমরা করছি আমাদের কোনো বই খাতা অথবা এমন কিছু লাগবে কিনা। তো আপাতত বলবো যে এখন আপনাদের আপাতত কিছু লাগছে না। তবে আপনাদের এখানে নেক্সট লাগবে আপনাদের শুধু খাতা এবং কলম লাগবে। কি লাগবে বলেন তো? শুধু কি লাগবে? খাতা কলম। কারণ আপনারা খাতা কলমের কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো আপনাদেরকে লিখানো হবে। এগুলো আপনাদেরকে কি করানো হবে বলেন তো? লিখানো হবে। এত বেশি লিখা দিব না যে লেখাগুলো আপনি একেবারে বসে বসে বাসা লিখতে হবে, অথবা কোনো হোমওয়ার্ক থাকবে না, কিন্তু আমি যে লেকচারটা দিব সেটা আপনার খাতায় থাকবে। সেই জন্যই লিখাবো। কারণ এই লেখাটা আপনি লং টাইম ক্যারি করতে পারবেন। একসময় দেখা যাচ্ছে আপনার সাথে আমার মানে যোগাযোগ নেই, কথা হচ্ছে না, কিন্তু কোরআন তো আপনি মৃত্যু পর্যন্ত পড়তে হবে। সেই জন্য এই লেখাটা যখন আপনার খাতায় লেখা থাকবে তখন আপনি এটাকে খুব চমৎকার করে কন্টিনিউ করতে পারবেন, এবং আপনার প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই লেখাটা কেন আপনি ক্যারি করবেন, কারণ লেখাটা লিখলে আপনার লাভ হচ্ছে যে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, বিশেষ করে আপনার সন্তানরা যারা আসবে, ওদেরকে আপনি প্রাথমিক লেভেলটা বিশেষ করে আপনি শেখাতে পারবেন। এটা খুব বেশি জরুরি, কারণ আমাদের বিশেষ করে আমাদের যে বাচ্চারা আছে অথবা আমাদের ছোট বাবুরা আছে, ওদেরকে আমরা কখনো মানে চেষ্টাও করি না যে ওদেরকে আমরা একটু আরবিটা পড়াবো অথবা ওদেরকে আমরা একটু আরবির দিক নির্দেশনা দিব। এটা আমরা চেষ্টাও কখনো করি না, এটাকে আমরা অপশনাল ভেবে রেখে দিই। যে আপনার সন্তান যদি আপনার মুখ থেকে যদি সূরা ফাতিহাটা শিখে, আপনি কি জানেন সেটা কি পরিমাণ লাভ আপনার? আমরা তো আমাদের বাচ্চাদেরকে মানে সকাল 7টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ওকে স্কুলে নিচ্ছি, স্কুল থেকে নিয়ে আসতেছি, ওকে হোমওয়ার্ক দিচ্ছি, ওকে পড়াচ্ছি, ওকে একেবারে সব কিছু শেখাচ্ছি, ওকে কবিতা শেখাচ্ছি, সব কিছুই পড়াচ্ছি। যখনই আরবি সাবজেক্টটা সামনে আসে তখন বলে যে আচ্ছা এটা পরে পড়ো, অথবা এটা কোনো টিচার রেখে নেক্সট টাইম পড়াবো। এটা আমি ধরিও না। তো আপনি যে এটাকে নেক্সট টাইম করতে করতে অথবা এটাকে অপশনাল করতে করতে আপনার সন্তান এটাকে অপশনালি ভেবে নেয়, তখন আর আপনার সন্তানটা আর ওই যে কোরআনটা পড়তে চায় না অথবা ইসলামটা খুব ভালো বোঝে না। একটা সময় দেখা যাচ্ছে সে বাংলাদেশ প্রেক্ষাপটে খুব ভালো স্টাডি করেছে, খুব ভালো অবস্থান মেনটেন করেছে, কিন্তু সে ইসলামের এই বেসিক নলেজটা না জানার কারণে অথবা ইসলামটা না বোঝার কারণে মা বাবার সাথে কেমন তার ব্যবহার হবে, মা বাবার সাথে তার আচরণ কেমন হবে, মা বাবার সাথে তার সম্পর্ক কেমন হবে, ইসলামটা মা বাবাকে কী বলে, সে অনেক কিছু জানে না। সেজন্যই আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট সহ পৃথিবীর ইতিহাসে অনেক এমন দেখা যায় যে অনেক ভালো স্টাডি করেছে কিন্তু ইসলামের বেসিক নলেজটা না থাকার কারণে সন্তানের মা বাবাগুলো কোথায়? বৃদ্ধাশ্রমে। আপনি দেখেন কয়জন মানে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এমন আপনি খুঁজেও পাবেন না। তবে উচ্চবিত্ত যারা আছে তাদের সন্তানরা খুব ভালো এডুকেটেড পারসন, ওদের মা বাবারাই হচ্ছে যে বিশেষ করে বৃদ্ধাশ্রমে চলে যায়। কেন? কারণ তারা তার মা বাবাকে সময় দেওয়ার সুযোগ নেই অথবা সময় দিতে পারছে না, ওইরকম টেন্ডেন্সি মাথায় তাদের নেই।
তো বলা যায় আপনার সন্তানকে যদি আপনি ইসলামটা খুব ভালো করে শিখান, আপনার সন্তানকে যদি আপনি ইসলামের বেসিক নলেজগুলো দেন, আপনার সন্তান যদি আপনার মুখ থেকে সেগুলো পায়, তাহলে সেটাকে যদি আপনি অপশনাল করে না রাখেন, তাহলে আপনার সন্তান আপনাকে নেক্সট টাইম কাজে দিবে এবং আপনার সন্তানটা ভালো একজন মানুষ হিসেবে শিক্ষিত হবে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আর সূরা ফাতিহার কথা যেটা বললাম, আপনার মুখ থেকে যদি আপনার সন্তান ফার্স্ট টাইম বেসিক নলেজটা, ইসলামের বেসিক নলেজের পাশাপাশি যদি সূরা ফাতিহাটা শিখে, আপনি চিন্তা করেন সে জীবনে যতবার নামাজ পড়বে, সে জীবনে যতদিন নামাজ পড়বে, সে জীবনে যতদিন যত রাকাত নামাজ পড়বে, সে ততদিন তত রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে। আর যতবার সে সূরা ফাতিহা পড়বে, ততবার আপনি দুনিয়াতে থাকলেও আপনার আমলনামায় সওয়াব পৌঁছাবে, আপনি দুনিয়াতে না থাকলেও আপনার আমলনামায় সেম সওয়াব পৌঁছাবে। সেজন্য এটাকে বলা হয় সদকা জারিয়া। সেজন্য হলেও আপনার সন্তানকে আপনি এই ইসলামের বেসিক নলেজগুলো বিশেষ করে শেখা জরুরি। তো এখানে লিখে দেওয়ার কথাটা বলতে গেলে সেদিকে গেলাম। তো লিখার কথাটা সেজন্য বলা, আমার খাতাগুলো আপনাদের খাতাগুলোতে আমি বেসিক থেকে পড়াই, তো সেজন্য শুধু বেসিক না সব কিছু লিখিয়ে দেই, যাতে করে সেটা আপনি লং টাইম ক্যারি করতে পারেন, ইভেন যাতে আপনি সেটা মনে রাখতে পারেন, ইভেন লেখার কারণে আপনার পড়াটা খুব আপনি সহজেই জব্দ করতে পারবেন। আশা করি আমার কথা সবাই বুঝছেন। এবং আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্লাসগুলো মানে কোন অ্যাপসে হবে? সবসময় জুম অ্যাপসে হবে। ইভেন হচ্ছে যে আজকে যে আইডি পাসওয়ার্ডের যে ক্লাস হলো, আপনাদের নেক্সট টাইম সবসময় এই আইডি ইভেন পাসওয়ার্ড দিয়ে আপনাদের ক্লাস হবে। এবং আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাসটা কতক্ষণ হবে, অর্থাৎ ক্লাসের দৈর্ঘ্যটা কতক্ষণ? মনে রাখবেন আপনাদের ক্লাসের দৈর্ঘ্যটা হচ্ছে যে ৪৫ থেকে ১ ঘন্টা, অর্থাৎ ৪৫ বা ৫০ বা কোনো গুরুত্বপূর্ণ টপিক হলে সর্বোচ্চ ১ ঘন্টা ক্লাসের দৈর্ঘ্যটা, হ্যাঁ? মানে কতক্ষণ হবে আরকি। এরপর আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে ক্লাসের সংখ্যা কয়টি? আমাদের ক্লাস হচ্ছে ২৬ থেকে ২৭টি ক্লাস। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনি কোরআন খুব ভালো করে পড়তে পারবেন। ইভেন এর মধ্য দিয়ে আপনি কোরআন ধরতে পারবেন। আপনি যদি একবার জিরো লেভেল হয়ে থাকেন, ইভেন আপনি যদি একবার নো মুসলিম হয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি এর মধ্য দিয়ে খুব চমৎকার করে পড়তে পারবেন। এরপর আপনাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনো ক্লাসের মধ্যে কি ভিডিও অন থাকবে? না, সবসময় এনি টাইম আপনাদের ভিডিও অফ থাকবে। ইভেন আমার ভিডিও সবসময় অফ থাকবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ২ টা ক্লাস আছে যেগুলোর মধ্যে ভিডিও অন থাকা জরুরি। আপনাদের না, সেটা আমার। আপনারা শুধু দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের মাকরাজ যে ক্লাস, তাও সেখানে আমাদের ভিডিও অন থাকবে না। সেখানে আপনাদের এই ক্লাসগুলোতে আমি ভিডিও রেকর্ড করে সেটা গ্রুপে দিয়ে দেবো, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপর আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্লাস কি রেগুলারলি হবে? হ্যাঁ, যেহেতু রমজান মাস, কন্টিনিউ রেগুলার ক্লাস হবে শুক্রবার ছাড়া প্রতিদিন। যেহেতু রমজান মাস, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ আপনাদের ক্লাস হবে। এরপর আপনাদের প্রশ্ন হচ্ছে আমাদের কি এখানে শুধু কোরআন শেখানো হবে, এর পাশাপাশি অন্য কিছু কি শেখানো হবে? হ্যাঁ, আপনাদেরকে এখানে মাসাইল শেখানো হবে। মাসাইল মিনিংস হচ্ছে যে আপনাদের নামাজের সূরা কারাতগুলো, ইভেন হচ্ছে যে আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা দিবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে তাহাজ্জুদ পড়বেন, কিভাবে আপনি আল্লাহকে ডাকবেন, অথবা যত প্রকারের মাসাইল আছে যেগুলো মানে ইসলামের জন্য বেসিক যে দরকার, এগুলো আপনাদেরকে শেখানো হবে। সেগুলো মানে কালকে তো একটা শুক্রবার, কালকে শুক্রবার ছাড়া পরবর্তীতে অফ ডেতে আপনাদেরকে এরকম বাড়তি ৩ থেকে ৪টা ক্লাস নেওয়া হবে, যেগুলো হচ্ছে বাড়তি ক্লাস। এগুলো আপনাদের ২৬টা ক্লাসের মধ্যে পড়বে না। ২৬টা ক্লাস আমরা একাডেমিক কোরআন শিখবো, আর বাকি ক্লাসগুলোর মধ্যে আমরা কি করবো? ওই মাসাইলটা শিখবো ইনশাল্লাহ। এই ছিল হচ্ছে যে আমাদের যে আপনাদের মানে ক্লাসের যে প্রশ্নগুলো। তো আমি আপনাদেরকে সেই কথাটা আবারও বলি, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে, নিজের উপর আত্মবিশ্বাস, হ্যাঁ? এবং হচ্ছে যে আমি জাস্ট একজন উসিলা মেনে আপনি শুরু করেন। যেহেতু এ রমজান মাস, ব্যস্ততা থাকবেই। আপনি ব্যস্ত সেটাও জানি। ইভেন আপনাকে সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যস্ততা আপনাকে ধরে রেখেছে সেটাও জানি। তবে আপনি এটা মাথায় রাখবেন যে এই ব্যস্ততা যদি আপনি এখনই ধমে পড়ে যান, তাহলে সামনে আপনার কোরআনটা শিখা হবে না। আপনাকে নেক্সট টাইম আরও অনেক ব্যস্ততা আপনাকে গ্রাস করবে। সেজন্য যত বাধা আসুক, যত প্রবলেমে আসুক, আপনি ওই দিকে খেয়াল করবেন যে আপনি যদি এই 2026 এই রমজানে যদি আপনি কোরআনটা শিখতে না পারেন, তাহলে আপনার আর কোরআনটা শেখা হবে না। এই রমজানে যদি আপনি কোরআনটা শিখতে না পারেন, তাহলে আপনি আর শিখতে পারবেন না। এই রমজানটা আপনার লাইফে আপনার সর্বশেষ রমজান মনে করতে পারেন। আপনার পরিচিত বর্গের মধ্যে গত রমজান থেকে নিয়ে আজকের এই রমজান পর্যন্ত মাঝে কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, অথবা আমি চলেও যেতে পারি। তবে কোরআনটা যদি না শিখে যাই, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে। আর কোরআনটা না শিখে গেলে নিজেকে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টই মনে হবে, কারণ আমি কোরআনটা শিখতে পারি নাই, আমার নামাজটা শুদ্ধ হচ্ছে না। আর বিশেষ করে নামাজটা শুদ্ধ হওয়ার জন্য কোরআন জানাটা খুব বেশি জরুরি। তো সেই জন্যই আপনারা যদি খুব মনোযোগী হতে পারেন, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সাপোর্টগুলো দিব। আর আপনারা আরেকটা বিষয় জানেন, আমাদের এখানে যারা বিশেষ করে ক্লাস করে, এখানে আনইজি ফিল করা, ভয় পাওয়া, লজ্জা পাওয়ার তো কোনো সুযোগ তো নেই বটে। আমি তো আপনাদের সাথে যেহেতু আমি ক্লাসটা নিচ্ছি, আমি যেহেতু ক্লাস মেকার, আমি যেহেতু লেকচার দিচ্ছি, তো আমি বিশেষ করে আমি সবসময় প্রত্যেকটা ব্যাচকে একটা কথাই বলি, আমি কোনো আপনাদের টিচারও না, বস না, অথবা কোনো লিডার না। শুধুমাত্র আমি আপনাদের একজন কারো ছোটো ভাই, কারো বড় ভাই, অথবা কারো সমবয়সী, যাই হোক। তো আমি আপনাদের ওইরকম একজন ভাই। শুধুমাত্র হচ্ছে কি জানেন? শুধুমাত্র হচ্ছে যে আপনাদের কিছুদিন আগে আমি কোরআনটা শিখেছি, এইটুকুই পার্থক্য।
আমি আপনাদের কিছুদিন আগে শিখেছি অথবা আমি আপনাদের থেকে একটু বেশি জানি, এই আমার জানাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিব। এইটুকু যদি আপনারা মানতে পারেন, হ্যাঁ, আমার এখানে বিশেষ করে যারা ক্লাস করে, হ্যাঁ, এখানে আমরা তো নরমালি যে কোনো কোর্স করতে গেলে অথবা যে কোনো ব্যাচে পড়তে গেলে অথবা যে কোনো কোচিংয়ে আমরা যখন যাই, কোনো একটা টপিক যখন আমরা না বুঝি, তখন আমরা টিচারকে অথবা আমাদের যেই ক্লাসটা নিচ্ছে ওনাকে যখন আমরা বলি, মানে বলতে যাই, আমার কাছে লজ্জা লাগে যে আমি ওনাকে বললে উনি কী মনে করবে, অথবা ওনাকে এটা জিজ্ঞেস করলে উনি মনে হয় আমাকে বলে দিবে না, অথবা আমি এত মানুষের সামনে এটা কীভাবে বলি। তবে আমার এখানে ভিন্ন। তো আমার এখানে বিশেষ করে আমাদের স্টুডেন্টরা পরে সবাই ভাইয়া বলে সম্বোধন করে। তো সেজন্য যাতে করে একটু মানে সহজে যাতে করে সে তার প্রশ্নগুলো করতে পারে, ইভেন তার প্রবলেমটা সে সলভ করতে পারে। তো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, যতক্ষণ পর্যন্ত ওই কমিটমেন্টটা আবারও দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে এই কথা না বের হবে যে ভাইয়া আমি স্যাটিসফাই, আমি এখন কোরআন পড়তে পারি, আর ততক্ষণ পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। আমার কথা কি বুঝতেছেন সবাই? একটু কথা বলবেন। জি ভাইয়া। হ্যাঁ, তো সেজন্য যেহেতু একেবারে সময়ও কম, আজকে প্রথম দিন তো অনেক বেশি কথা বলার সুযোগ নেই। তো ইনশাল্লাহ আমাদের মূল ক্লাসটা আমরা, আল্লাহ যদি কবুল করে, আমরা মূল ক্লাসটা শুরু করব আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আর যে আপুরা আছেন সবাই খাতা কলম নিয়ে উপস্থিত থাকবেন এবং আল্লাহর জন্য এই রমজানটাকে সঁপে দেন। ইভেন এ নিজের উপর আত্মবিশ্বাসটুকু রাখেন যে এই রমজানে আমি কোরআন শিখবই। হ্যাঁ? এবং এটা ভাবেন যে আমি যদি রমজানে কোরআন না শিখি তাহলে আমার জন্য অনেক বিপদ আছে। ওরকম একটা টেনডেন্সি নিজের সাথে রাখেন। ইনশাল্লাহ দেখবেন খুব ভালো করে শিখতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করবে। ইনশাল্লাহ শেষ হাসি আমরা হাসবো। আজকের এই দিনের কমিটমেন্ট, আজকের এই দিনের কথা, আজকের এই দিনের আমাদের চিন্তাধারা, কোরআন নিয়ে আমাদের চিন্তাধারা আল্লাহ আমাদেরকে কবুল করবে। এবং আমরা সবাই এখানে আল্লাহ তালার পছন্দনীয় মানুষ। আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে। আল্লাহ আমাদেরকে যেহেতু পছন্দ করে সেই জন্যই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি করে দিয়েছে। দেখবেন ইনশাল্লাহ কোরআনটা শিখতে শিখতে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি খুব চমৎকার কোরআন পারছেন। ইভেন আপনার আমলের মধ্যে ফরিদ তৈরি হবে, আপনার আমল চেঞ্জ হচ্ছে, আপনার গুনাহ কমে যাবে, আপনার চিন্তাধারা খুব উঁচু হয়ে যাবে। ঠিক আছে? তো সবাইকে আল্লাহ কবুল করুক। সবাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো করবেন। আর যে গ্রুপটাতে আপনারা আছেন ইনশাল্লাহ আপনাদের আজকে যে ক্লাসটা করে আপনাদের যেমন মন্তব্য সেটা একটু জানাবেন। আজকে আমি কিছুই পড়াই নাই, আজকে যেহেতু ফার্স্ট টাইম কিছুই পড়ানো হয় নাই, শুধুমাত্র হচ্ছে যে ক্লাসের দিক নির্দেশনার বিষয়ে একটু কথা বলেছি। ইভেন আমি আমার পরিচয়টুকু দিয়েছি, ইভেন আপনাদের পরিচয়টুকু নিলাম। ইনশাল্লাহ আমাদের বিস্তারিত আলোচনা হবে, মানে বিস্তারিত ক্লাস শুরু করবে নেক্সট টাইম, এগুলো নিয়ে আর কোনো কথা হবে না। নেক্সট টাইম যখন আমরা ক্লাসে যাব শুধু ক্লাসের লেকচারটা নিয়ে কথা হবে, ইভেন ক্লাসের লেকচারগুলো কন্টিনিউ চলবে। তো সেই জন্য সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ সবার রোজাগুলো, সবার সাহারগুলো, সবার ইফতারগুলো আল্লাহ কবুল করুক। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ তাহলে কথা হবে আপনার সাথে আগামী বৃহস্পতিবার। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।